কোনো মহিলা যদি কনসিভ না করে বা কনসিভ হতে দেরি হয়, সেক্ষেত্রে সমস্ত দোষটাকে মেয়েদের উপরেই পড়ে। 40% কন্ট্রিবিউট করে, অলমোস্ট 40% কন্ট্রিবিউট করে মেল ফ্যাক্টর, ওকে। আর 60% কন্ট্রিবিউট করে ফিমেল ফ্যাক্টর। সুতরাং মেয়েটার ওপরে পুরোপুরি দোষ দেওয়াটা কখনোই ঠিক নয়। অনেক সময় এরকম দেখা গেছে যে পেশেন্টের হয়তোবা ধরুন হাজবেন্ডের স্পার্ম কাউন্ট সাংঘাতিক কম বা স্পার্মের মরফোলজি খুব খারাপ, এরকম অনেক পেশেন্ট আমরা পাই। তো তখন তো মেয়েটাকে দোষ দিয়ে লাভ নেই। তো আবার অনেক সময় এটাও দেখা গেছে যে মেয়েদের ফ্যাক্টরে কোথাও না কোথাও প্রবলেম আছে। এবার দেখুন পার্সেন্টেজ ওয়াইজ এরকম যে মেল এবং ফিমেল ফ্যাক্টর, ফিমেলের যে নাম্বার অফ যে প্রবলেমগুলো আছে, ধরুন টিউবাল ফ্যাক্টর, ইউটেরাইন ফ্যাক্টর বা ওভারিয়ান ফ্যাক্টর, এই তিনটে যে ফ্যাক্টর মেইনলি থাকে, এই ফ্যাক্টরগুলোতে দেখা যায় যে আপনার যে ফিমেলের যে প্রবলেমগুলো সেগুলোকে কিন্তু সলভ করা আমাদের পক্ষে অনেক সময় সোজা হয়ে যায়, কিন্তু মেল ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে কিন্তু সলভ করা খুব কঠিন হয়। কিছুটা মেডিসিন দিলাম, তাতে কাজ হলো তো হলো, না হলে কিন্তু অনেক সময় দেখা যায় মেল ফ্যাক্টর হলে আইভিএফ এর দিকে যেতে হয়। হয়তোবা ফিমেল ফ্যাক্টরে হয়তোবা ছোট একটা মেডিসিনে হয়ে গেল, বা অনেক সময় দেখা যায় ছোট একটা সার্জারির পরে বাচ্চা চলে এলো, কিন্তু মেল ফ্যাক্টরে কিন্তু সেটা সব সময় হয় না। মেল ফ্যাক্টরগুলো কিন্তু একটু ডিফিকাল্ট ট্রিট করা।